হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর প্রতিদিনের মতো মিষ্টি সকালের একটা শুভেচ্ছা রইল তোমাদের। তো যাই হোক, দেখছো আমি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। ছেলে সকালবেলায় দুধ খায় আর কোনো চা মুড়িও কিন্তু খেতে চায় না। তো দুধটাই দেওয়া হচ্ছে। কমপ্লান দেওয়া হতো আগে, তো কমপ্লানটা এখন আর দেওয়া হচ্ছে না। কমপ্লানটা আপাতত বন্ধ রয়েছে। দুধ চাল দেওয়া হয়ে গেছে এদিকে। আর দিকে রাস্তা, আমাদের বাড়ির পাশেই রাস্তা, তো কীভাবে গাড়ি ঘোড়ার আওয়াজ, তো তোমরা জাস্ট একটু এটাকে ইগনোর করো, কারণ একটু আওয়াজ হবে, অসুবিধা হচ্ছে বুঝতে পারি, কিন্তু কিছু তো করার নেই বলো। আর এদিকে দেখো দুধ জাল দিয়ে আমি কিন্তু বসিয়ে দিচ্ছি চা। এই চা আমার শাশুড়ি মার জন্য চা, সকালে আমি চা খাই না। তো চা বসিয়ে দিয়েছি ওদিকে, আর দুধটাও নামিয়ে নিয়েছি। দুধটা জোড়াতে দেবো। আর ওই যে ছেলেটার শরীর খারাপ, আজকে ওই ছেলে আর পড়তে যাবে না, কারণ ওর শরীরটা খারাপ কালকে রাত থেকে। হয়তো আজকে সারাদিন এত গরম ছিল যে ছেলেটার শরীরটা রাত থেকে খারাপ করেছে। গরমের জন্য না কি জানি না, ঠিক বুঝতে পারছি না। যাই হোক, শরীরটা কিন্তু ওর খুবই খারাপ, মাথা যন্ত্রণা। রাত্রিবেলা ওষুধ খাইয়েছি, ওষুধ খাইয়ে ও খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল। আর এই দেখো আমার কোলে এসে কান্না করছে, মানে পড়া তো হয়নি কালকে, যেহেতু শরীর খারাপ ছিল পড়া তো হয়নি। তো ওই জন্য পড়তে গেলে তো বকা খাবে, ম্যাডাম বকা দেবে। আর ম্যাডামকে বলতেও পারে না যে আমার শরীর খারাপ করেছে, কারণ ম্যাডাম ওদের কথা শোনে না, কারণ শুনতে চায় না। ওরা অনেক সময় বদমাইশি করে মিথ্যা কথা অনেক রকম বলে, অনেক ছেলেপিলে 5 রকম ছেলেপিলে 5 রকমের কথা বলে। তো ওই জন্য ওদের কথা খুব একটা বিশ্বাস করতে চায় না, তাই ও কান্না করছে। আর আমি তো যেহেতু নিয়ে যাবো না, তোমাদের দাদাভাই সকালবেলায় দিয়ে আসে, আর ও ওদের বাড়ির সামনে দরজায় নামিয়ে দিয়ে চলে যায়, যেহেতু কাজে যাবে। ম্যাডামের বাড়ি ঢোকার মতো সময় হয় না, তো ওর বাবা তো বলেও যেতে পারবে না। আর ওর বাবার গাড়ি বাসের ব্যাপার থাকে, ট্রেন বাস, কোনো দিন ট্রেন ধরতে হয়, কোনো দিন বাস ধরতে হয়, যেদিন যেমন যেখানে মার্কেট থাকে সেইভাবেই যেতে হয়। অনেকটা দূরে দূরে মার্কেট করে যেহেতু, ওই জন্য ওর বাবা ম্যাডামের বাড়ি ঢুকতে পারে না, ওই বাড়ির দরজার সামনে নামিয়ে দিয়ে চলে যায়। তাই ওর বাবারও তো বলতে পারবে না যে ছেলের কালকে শরীর খারাপ করেছিল, পড়া পারবে না, তো তুমি ওকে কিছু বলো না, অঙ্কটা করাও, তো সেটাও বলতে পারবে না। আর আমারও যাওয়ার সময় নেই, আর আমারও যাওয়ার সময় হয় না সকালবেলায়, কারণ সকালবেলায় গেলে সকালে বাসি কাজকর্ম। আর ও তোমাদের দাদা হয়তো আর বাড়ি আসবে না, ও তো দিয়ে কাজে চলে যাবে, তাহলে আমাকে আবার 10টার, ওই জন্য আমাকেও তো খাবার দাবার সব রেডি করতে হবে। বাসি কাজকর্ম সারা, কাচাকুচো, খাবার দাবার, সকালের জলখাবারের কথা বলছি, তো এইসব চাপ আমার উপর থাকে। আর তো তোমরা জানোই আমি একটা ভ্যাকসিটিংয়ের কাজ করি, সেটারও একটু প্রেশার মাথায় থাকে। তো ওই কারণে আমি সকালবেলাটা দিতে যেতে পারি না। আবার বাড়ির কাছে নয়, ম্যাডামের বাড়ি অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে। আমাকে যেতে হলে আবার সেই চেঞ্জ করতে হবে, তবেই আমি যেতে পারবো। ওই কারণে, আর ওর বাবা যেহেতু ওই পথ দিয়েই যায়, তাই নামিয়ে দিয়ে চলে যায়, আর আমার সুবিধাও হয়। এই হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো আমি কাচাকুচি করতে চলে এসেছি। কাচাকুচি বলতে আজকে জল কাচাই করলাম, আজকে আর সার্ফ কাচা ছিল না, কারণ তোমাদের দাদাভাই কালকে জামা প্যান্টটা কালকেই কেচে দেওয়া হয়েছিল, ওই জন্যে আজ আর ছিল না গো। আর এদিকে আমার বাসি কাজকর্ম কিন্তু সবটাই সারা হয়ে গেছে। তোমাদের সাথে আর বাসি কাজগুলো শেয়ার করা হয়নি, তাই একবার দেখিয়ে দিলাম। কাজকর্ম সব সেরে কাচাকুচো হয়ে গেছে। আর আমিও এই দেখো নাইটিটা কেচে মেলে দিয়েছি, স্নান করিনি সকালবেলায়। ছেলেকে নিয়ে আসবো, ছেলেকে নিয়ে এসে জলখাবার খেয়ে দুপুরে রান্নাবান্না সেরে তবেই স্নান করবো। দুপুরে রান্নাবান্না সেরে স্নান করলে এই আর কি, যে গরম পড়েছে। আর বিকেল হচ্ছে, আকাশে মেঘ করছে, প্রচুর মেঘ জমেছিল কালকে তো বৃষ্টি হয়নি। আমার বাবার বাড়ির ওইদিকে বাবা ফোন করেছিল, ওদিকে খুব বৃষ্টি হয়েছে। আমাদের এদিকে মেঘ করেছিল কিন্তু বৃষ্টি হয়নি। আজ আবার কি হয় দেখি। আমাদের এদিকে আকাশে প্রচুর চিরিক মারছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, কিন্তু বৃষ্টিটা হয়নি। আজ আবার কি হয় দেখি। আর আজকে রান্না বান্নাটাও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে গরমে।
আর এই যে সকালবেলায় আমি তো চা খাই না তোমাদের বললাম, কিন্তু আমি কি খাই, এটা কি তোমরা কি কেউ কি বুঝতে পারছো এটা কি? হ্যাঁ, সকালবেলায় আমি এটাই খাই। আর এই দেখো বাসন কোসনগুলো কিন্তু কিছু তোলা হয়নি। ওই যে ছেলেটার ঘ্যান ঘ্যান করছে, এত বড় বড় হয়েছে, তারপরেও ছেলেপিলের একটু শরীর টরীর খারাপ করলে না মায়ের কাছে বড্ড ঘ্যান ঘ্যানই করে। আর ওই ছেলেপিলের শরীর খারাপ করলে না ভালোও লাগে না, বিরক্ত লাগে, কারণ ওরা বেশি ঘ্যান ঘ্যান করে, তখন একটু বিরক্তও লাগে। আবার বিরক্ত লেগেও কিছু করার নেই, বকাও যায় না, কারণ শরীর খারাপ। সব সময় যদি বকি তাহলে কিন্তু ওদেরও মনের মধ্যে একটা প্রেশার পড়বে যে মা আমাকে সবসময় বকে, এরকম যেহেতু এখন বড় হয়েছে মাইন্ডে লেগে যাবে। তো সব কিছু ভেবেচিন্তে এবার এই কাজের কর্মের মধ্যেও যদি মা মা করে না, তখনও কিন্তু একটা বিরক্ত লাগে, তাই না বন্ধুরা বলো? এই হচ্ছে আবার। আর এই যে আমি সব খোঁজ কাজ করে নিলাম বাসনপত্র, যেহেতু রান্নাঘরের জায়গাও কিন্তু আমার অনেক ছোট। এবার এগুলো না তুলে পেরে নিলে পরে আমার দুপুরে রান্না করতে অসুবিধা হবে, তাই যেগুলো প্রয়োজন সেগুলো নিচে রাখছি, আর যেগুলো প্রয়োজন নয় সেগুলো তুলে দিচ্ছি। আর ওই যে বললাম, ছেলেপিলের শরীর খারাপ হলে মা বাবাদেরও না মন ভালো থাকে না, বিশেষ করে মায়েদের বেশি খারাপ লাগে, কারণ ওরা তো সবসময় মায়ের কাছে বেশি থাকে। বাবা তো সকালবেলা চলে যায়, রাত্রিবেলায় আসে। এবার সবসময় বাবাদের অত কথা শোনানো হয় না। ছোটোখাটো কিছু হলে পরে আমি ওর বাবাকে অত জানাই না ফোন করে বা কিছু, বাড়ি আসে তখনই জানাই, কারণ যেহেতু বাইরে বাইরে থাকে করে। এবার ছেলেটা শরীর খারাপ, সেটাও যদি ওর মাথায় প্রেশার দিই তাহলে তখন ও চিন্তা করবে। ওই জন্য ছোটোখাটো কিছু হলে আমি সোজা ডাক্তারের কাছে নিয়ে চলে যাই। আমার একটা ধরা বাঁধা ডাক্তার রয়েছে, আমি সেখানে নিয়ে চলে যাই, ওষুধ খাই, ঠিক হয়ে যায়, এই আর কি। আর এইদিকে দেখো সবজি বাজারগুলো সব নামিয়ে নিয়েছি, লাল শাক রয়েছে, কাঁচা কলা, অনেক কিছুই রয়েছে, কিন্তু রান্না করার ইচ্ছে বন্ধুরা একটুও নেই। জানি না, মানে এত গরম করছে। আর এদিকে বললামই তো একটা কথা, বারবার বলতেও ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না। তো যাই হোক, রান্না করার ইচ্ছেটা কিন্তু আজকে আর একবারও নেই। আর আজকে হচ্ছে আঁশ নিরামিষ দুরকম রান্না হবে, সেই জন্যে না আরও রান্না করতে যেন ইচ্ছে করছে না। আঁশ নিরামিষ করতে গেলে খুব সমস্যা হয়, জানো তো বন্ধুরা। কারণ আজকে হচ্ছে তোমার জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার, আমার শাশুড়ি জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলো নিরামিষ খায়। আর ছেলেটা তো মাছ না হয় ডিম কিছু একটা করে দিতে হয়, না হলে তো খেতে পারে না। আমার অত অসুবিধা হয় না। আবার এদিকে শাশুড়ি মা বললো যে আমাকে বড়ি টড়ি সব রকম সবজি দিয়ে একটা রসা করে দাও। তো দুরকমভাবে তরকারিও করতে হবে, তো কী করবো সেটাই ভাবছি এইসবই বসে বসে। তো যাই হোক, অত ভেবেচিন্তে লাভ নেই, অন্তত জল খাবারের জোগাড়টা তো করি। তো জল খাবারের জন্য দেখো মিষ্টি কুমড়ো ছিল, তো আমার শাশুড়ি আবার বললো যে মিষ্টি কুমড়োটা পটল আলু দিয়ে রান্না করো, ভালো লাগবে মুড়ি দিয়ে খেতে। তো সেটাই করছি, দেখো পটল আলু দিয়ে জল খাবারের তরকারি একটা হচ্ছে, মিষ্টি কুমড়োর তরকারি, এটা দিয়ে মুড়িটা খাওয়া হবে। দুপুর হোক, তখন দুপুরের চিন্তা দুপুরে করা যাবে। এত গরম করছে না বন্ধুরা, কি বলবো তোমাদের, মানে মাথা যন্ত্রণা শুরু হয়ে আসছে। আর এটি কিছু করার নেই, গরম করলেও গরমের মধ্যেই করতে হবে, কিছু তো আর করার নেই বলো। কাজ তো করতেই হবে, কাজ না করলে খেতে পাবো না, এটা হচ্ছে প্রথম কথা। আর তাছাড়া আমরা তো বড় মানুষ, আমরা যাই হোক না খেলেও ছেলে রয়েছে, ছেলেটার জন্য তো করতেই হবে, ছেলের জন্য তো খাবার না করলে হবে না। ছেলে রয়েছে, শাশুড়ি রয়েছে, ওদের জন্য তো করতে হবে। আমি একা হলে না হয় চিনি জল দিয়ে মুড়ি খেয়ে নিতাম, আর গরমকালে কিন্তু চিনি জল দিয়ে মুড়ি খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে ভালো। একটু চিনি জল পেটে পড়লে একটু স্যালাইন জলের মতো কিন্তু হয়ে যায়, আর সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো। কিন্তু আমার ছেলেও আর শাশুড়ি এরা দুজনেই চিনি জল দিয়ে মুড়ি কিন্তু খায় না, খেতে চায় না। তো সংসারে থাকতে গেলে একার জন্য চিন্তা করলে তো হবে না, সবার কথাই চিন্তা করতে হবে। আমার ভালো লাগছে না বলে যে আর একজনের ভালো লাগবে না সে তো নয়, সবার কথা চিন্তা করেই কিন্তু সংসার।
ওই জন্যই চলে আসলাম এই যে মিষ্টি কুমড়োর তরকারিটা করতে। আর মিষ্টি কুমড়োর তরকারিটা নাও করলে না মিষ্টি কুমড়োটা কালকে পচে যাবে, যেহেতু আমাদের ফ্রিজ নেই। আর যে গরম পড়েছে, মিষ্টি কুমড়ো দেখেছি বাড়ি থেকে বাজার থেকে নিয়ে আসলে না পরের দিন সকালবেলায় সেটা পচে যায়, থাকে না। যেহেতু ফ্রিজ নেই বললাম তোমাদের, আর রাখার মতো জায়গা নেই বলে কেনাও হয় না। আমাদের প্রত্যেকটা ঘরগুলো দিয়ে না জল পড়ে বৃষ্টির সময়, একবারে যেন বাইরে মানে খোলা আকাশের নিচে যেভাবে জল পড়ে, আমাদের এই ঘরগুলো দিয়েও সেইভাবে জল পড়ে। অনেক দিনের পুরনো বাড়ি আমাদের, তো যায় এই জন্যেই কোনো জিনিস যে একটা কিনবো, একটা ফ্রিজ বা কিছু, সেটা কেনার ক্ষমতা থাকলেও রাখার মতো জায়গা নেই। মুড়ি টুড়ি খেয়ে জলখাবার খেয়ে আমি কিন্তু চলে এসেছি কাজে। এই কাজটা আমার আর্জেন্ট কাজ, আজকে আমাকে দিতেই হবে। আমি যে কিভাবে তুলবো আমি সেটাই বুঝে উঠতে পারছি না। পাথর থাকছে না, প্রত্যেকটা পাথর খুলে খুলে পড়ে যাচ্ছে। একটা করে পাথর বসাতে হচ্ছে, একটা করে তাঁতাল করতে হচ্ছে। এ বড় বিরক্তির কাজ। পাথর বসিয়ে নিলাম, তারপরে তাঁতাল করলাম, সেটা তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু একটা করে পাথর বসিয়ে একটা করে তাঁতাল করাটা, এটা কিন্তু ভীষণই বিরক্তর কাজ। আর এই যে হাতে ধরেছি দেখলে, ওটাই আমার প্রথম কাজ। আর ওটা করতে গিয়ে আমি বুঝতে পারলাম। তারপরে আর সত্যি কথা বলতে সারাদিন ভিডিও করা হয়নি, কারণ বললাম তোমাদের গরম। আর দুপুরে কি করবো না করবো সেটা শেয়ারও করা হয়নি। তো দুপুরে সবজি ভাতই করেছিলাম, নিরামিষই, সেটাই সবাই মিলে খাওয়া হয়েছিল। আর এদিকে রাত্রিবেলায় রুটি করতে চলে এসেছি। আজকে দেখলাম সন্ধ্যের দিকে আকাশটা খুব মেঘলা করেছে আর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে তোমাদের দাদা ভাই রুটি খেতে চায়, ওই জন্য আবার রুটি করতে চলে আসলাম। দেখি রুটি কটা চটপট করে নেব, করে নিলে হয়ে যাবে। তো আজকের মতো ব্লগটা এই অবধি রাখছি। তোমাদের কেমন লাগলো, তোমাদের মূল্যবান মতামত জানিও। আর গাড়ির যে আওয়াজ, এটাকে তোমরা একটু ইগনোর করো। টাটা, গুড নাইট বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। আজকের মতো এই পর্যন্তই, টাটা। ভিডিওগুলো খুব একটা ভালো হচ্ছে না, আমি দিতে পারছি না, আমি বুঝতে পারছি। তারপরেও বলবো তোমরা একটু মানিয়ে নিও, কারণ আমি ইউটিউব বিষয়ে সত্যি কথা বলতে সেরকম কিচ্ছু জানি না। নিজেই যেটুকু পারছি করছি। তো তোমরা প্লিজ সবাই মিলে আমাকে একটু সাপোর্ট করো, আমি যেন এগিয়ে যেতে পারি, এটাই বলার। তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে পারে অনেক দূর হয়তো আগাতে পারবো। তোমাদের ভালোবাসা না থাকলে তো কিছুই হবে না। তাই তোমরা আমাকে একটু সাহায্য করো, আমার ভিডিওগুলো একটু দেখো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো বন্ধুরা। টাটা, গুড নাইট।